আপনি যদি কোরআন পড়েন এই আদেশ পাবেন, যদি পুরাণ পড়েন, গীতা পড়েন, মহাভারত পড়েন, উপনিষদ সমূহগুলি পড়েন, ওল্ড টেস্টামেন্ট পড়েন, নিউ টেস্টামেন্ট পড়েন, আপনি কিতাবুল মুকাদ্দাস পড়েন, ত্রিপিটক পড়েন, সর্বাগ্রে বলা হয়েছে তোমরা ন্যায় পরায়ণ হও। সমস্ত ধর্মের মৌলিক আদেশ ন্যায় পরায়ণ হওয়ার জন্য। আপনি কিভাবে ন্যায় পরায়ণ হবেন? এবার আপনি আপনার ধর্মগ্রন্থ তুলে নেন। আপনি মুসলিম, আপনার মৌলিক ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানব জাতির হেদায়েতের জন্য, সত্য মিথ্যা মাপ পার্থক্য নির্ণয়ের জন্য কোরআনকে আমি নাজিল করেছি। পরিশুদ্ধ একটি আয়াত, আমরা জানি কিন্তু মানি না। সত্য মিথ্যা আপনি কখন, কোথায়, কিভাবে আলাদা করেন? করবেন কবে? 60-70 বছর বয়স। ধর্ম হানাহানির জন্য পাঠানো হয়নি। ধর্ম আন্তরিকতার জন্য, সখ্যতার জন্য, গভীর সম্পর্ক দৃঢ়করণের জন্য ধর্মকে পাঠানো হয়েছে। ধর্ম ধারণ করা থেকে, আপনি আমাকে ধারণ করবেন, আমি আপনাকে ধারণ করব। আপনি এক আত্মীয়কে ধারণ করবেন, ওই আত্মীয় আপনাকে ধারণ করবে। আপনার প্রতিবেশীকে আপনি ধারণ করবেন, আপনার প্রতিবেশী আপনাকে ধারণ করবে। মুসলিম হিন্দুকে ধারণ করবে, হিন্দু মুসলিমকে ধারণ করবে। খ্রিস্টান হিন্দুকে ধারণ করবে, খ্রিস্টান মুসলিমকে ধারণ করবে। মুসলিম ও অন্য সব ধর্মের মতাদর্শের মানুষকে আঁকড়ে রাখবে, নিরাপত্তা দেবে, শান্তি বজায় রাখার জন্য শৃঙ্খলা বোধ সম্পন্ন জীবন যাপন করবে। এর নাম ধর্ম পালন করা। ধী শব্দ থেকে ধর্ম শব্দের উৎপত্তি হয়েছে। ধর্ম যদি হয় এর নাম আরেক ধর্মের মানুষকে উস্কানি দেওয়া, ধর্মের নাম যদি হয় এর নাম আরেকজনকে কাটাছেড়া করা, ধর্মের নাম যদি হয় এর নাম অন্যের গীবত, পরনিন্দা, পরচর্চা করা, তাহলে সেটা অধর্ম, সেটা কখনো ধর্ম নয়। পৃথিবীর সব ধর্ম এই নীতি দিয়েছে যে তোমরা অন্য ধর্মের প্রতি গালমন্দ করো না, তাদেরকে তোমরা খাটো করো না, তারা কষ্ট পায় কষ্টদায়ক শব্দ ব্যক্ত করো না, তাদেরকে প্রেম দাও, ভালোবাসা দাও, শ্রদ্ধা দাও, স্নেহ দাও, এটা দিয়ে তাদেরকে জয় করো। আর ইসলাম আরো শতগুণ অগ্রাধিকার দিয়ে বলেছে, তোমরা যত খারাপই সামনে দেখতে পাও, খারাপিকে কখনো খারাপ দিয়ে জয় করার চেষ্টা করো না, খারাপকে তোমরা ভালো দিয়ে জয় করো। আপনি নিজেকে মাথায় টুপি দিয়ে মুসলমান দাবি করছেন, আপনি কিভাবে বাজারে যে একজন মাছ বিক্রেতার সাথে কথা কাটাকাটি করতে পারেন, ঝগড়ায় লিপ্ত হতে পারেন? এটা তো ইসলামের শিক্ষা নয়, এটা তো ইসলামের দীক্ষা নয়, এটা তো কোরআনের আদেশ নয়, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। আপনি পেলেন কোথায়? কোথায় পেয়েছে একটু দেখেন। আমি আমার মা বোনদেরকে বলি, আমার মা, আপনাকে লক্ষ্য করে বলছি, আচ্ছা আপনার এই বনগা চাকদা রোডের, হাই রোডের পাশে 2 শতক জমি আছে। কত 2 শতক জমির দাম? 30-40 লাখ নাকি? না কম হবে? তা উদাহরণস্বরূপ ধরেন 10 লাখ টাকা। এখন আপনারা আমাকে অতিথি হিসেবে ডেকেছেন, আমি বললাম ভাই আমার ঘর বাড়ি নেই, আমাকে এই 2 শতক জমি দেন। ঠিক আছে ভাই, জমি চাই না, ওই জমি আর হাই রোড এর পাশে যে একটু সরকারি জমি আছে পিডব্লিউর, ওই জায়গায় আমি একটা টি স্টল দেব, ওই জায়গাটা আমাকে দেন। আপনি দেবেন? আপনি বলবেন ভাই ওটা আপনার হক নয়, ওটা হলো আমার ছেলে মেয়ের হক। আমিও বলি এটাই ঠিক, ওটা হক আপনার ছেলে মেয়ের। তো আপনার দৃষ্টিতে 10 লাখ 20 লাখ টাকার জমি দামি জিনিস, এটা আপনার ছেলে মেয়ের হক। ইসলামও তাই বলছে, ওটা আমি যতই দাবি করে ওটা আমার পাওনা নয়, ওটা আপনার ছেলে মেয়ের। কিন্তু আপনি কি জানেন ওই জমির থেকেও দামি জিনিস আপনার মধ্যে আছে, যেটা আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার অধীনস্থ জন তারা হকদার। আপনার শিষ্টাচার, উত্তম চরিত্র, আপনার সুন্দরতম ভাষা, মিষ্টি কথা, এটা হলো আপনার জীবনের সব থেকে দামি জিনিস। এই দামি জিনিস, বড় সম্পদ, এটা
আপনার ছেলে মেয়ে আগে পাওনাদার, আপনি তাকে না দিয়ে, মা আপনি কেন বনগা শপিং মলের লেবারকে যে বলেন, দাদা ওই খয়েরি রঙের পোশাকটা একটু দেখান তো। আপনি কি মিষ্টি ভাষী মা, আপনি কত সুন্দর কথা জানেন, কত সাহিত্যিকা আপনি, এত সুন্দর কথা। আমার তো মনে হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জিও জানতো কিনা সন্দেহ আছে। আপনি মোবাইলের শপিং মলে যে আপনি কি সুন্দর ভাষায় দোকানের মালিকের সাথে কথা বলছেন। আপনাকে দেখে তারা ভাবি বলে, আপনাকে দেখে তারা আপা বলে, আপনাকে দেখে তারা দিদি বলে, আপনাকে দেখে তারা বৌদি বলে, কত ভাবে আপনাকে আপ্যায়ন করার চেষ্টা করে। ওই ভাবি বলা, ওই বৌদি বলা, ওই মা বলা, ওটা হলো একটা মোবাইল বিক্রি করার উদ্দেশ্য, একটা জামা কাপড় বিক্রি করার উদ্দেশ্য। আপনি তার সাথে এত সুন্দর ব্যবহার করলেন, আলহামদুলিল্লাহ আপনি করেন, কিন্তু দুর্ভাগ্য আপনার সোনামণি, আপনার কলিজার অংশ বিশেষ, আপনার ছেলেটা, আপনার মেয়েটা 2.5, 3, 4, 5, 6, 8, 10 বছরের বাচ্চা, আপনি কেন ওর সাথে গালমন্দ করেন? আপনি কেন ওর সাথে দুর্ব্যবহার করেন? আপনি কেন ওর সাথে খারাপ ভাষাগুলি দেন? আপনি এই কথাগুলি কোন স্কুলে পেয়েছেন? আপনার কোন শিক্ষক শিক্ষিকা আপনারে শেখালো? আপনি একটু আমাকে দেখান। কোন কলেজে আপনাকে এই গালমন্দগুলি আপনার ছেলের সাথে করতে হয় এটা শিখিয়েছে? কোন সাবজেক্টে এই কথাগুলি আছে? কোন টিচার আপনাকে এটা পড়িয়েছে? আমাকে একটু দেখান। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, আপনি কোথাও দেখাতে পারবেন না। তাহলে এই খারাপ গালিগুলি, গালমন্দগুলি, ফাহেসা কথাগুলি, যেগুলি আমি মাইকে বলার সাহসে পাবো না, আমি নিজে জানিও না, এই কথাগুলি তারা যে পেল, যেখানে পেয়েছে স্কুলে নেই, বইয়ে নেই, সিলেবাসে নেই, কোথাও নেই, তারপরেও তারা পেয়েছে। পেয়েছে কোথায়? শয়তানের পক্ষ থেকে, যে মানুষের চির দুশ্মন, সব শ্রেণীর মানুষের, সব ধর্মের মানুষের দুশ্মন হলো ইবলিস, শয়তান। তার কাজ হলো আমাদের মধ্যে শয়তানি পুশ করা, দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া, কোন্দল ঢুকিয়ে দেওয়া, আত্মকলহ সৃষ্টি করে দেওয়া, ফাসাদ সৃষ্টি করে দেওয়া, স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, ভাই বোনে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। এই ষড়যন্ত্র আমাদের লোভের কূপ দিয়ে ইবলিস শয়তান প্রবেশ করায়। আর ইবলিস শয়তান আমাদের সকলেরই শত্রু, মুসলমানের শত্রু, হিন্দু ভাইদের শত্রু, খ্রিস্টানের শত্রু, ইহুদির শত্রু, নাসারাদের শত্রু, বৌদ্ধের শত্রু, সকলেরই শত্রু। দুর্ভাগ্য, একে শুধু দেখা যায় না, ও রূপ পরিবর্তন করে। একসময় হেদায়েতুল ইসলামের রূপ নিয়ে এসে বলল, খবরদার মাওলানা কাউসার আলীর কথা শোনা যাবে না, ও সব চক্রান্ত সৃষ্টি করছে। আরেক সময় কাউসার আলী ভাইয়ের রূপ নিয়ে বলল, হেদায়েতুল ইসলামের সামনে যাওয়া যাবে না, ও সব বদমাইশি শুরু করেছে। এক সময় আপনার সুন্দর চেহারাটা নিয়ে আমাকে বলল, এক সময় আমার খারাপ চেহারাটা নিয়ে আপনার সামনে বলল। এইভাবে আমার মধ্যে আপনার মধ্যে, এইভাবে কাউসার আলীর সাথে আমার মধ্যে, সবার সাথে সবার দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়। দেখেন না, সমাজে কিছু মহিলা আছে, এক মহিলার এত আপন, তাকে যে বলে, বোন শোন, শুনলাম গতকাল তোর স্বামী এই রকম ফোনে কথা বলছিল। বলে কার সাথে বলছিল? আর কার সাথে বলবে? হয়তো দূরে কাজকর্মে যায়, একজন সেট করে রেখেছে, তাছাড়া আর কি। ও জানিস, আমি আবার এসব খোঁজ খবর রাখি না, তোর ভাই একটু একটু বলছিল, আমার কাছে কেমন কেমন মনে হচ্ছিল। বিষ আপনার কানে ঢেলে দিল। ও যে কত সিসির বিষ, ওটা সার ঔষধের দোকানে, ফার্টিলাইজারের দোকানে যেও খুঁজে পাওয়া যাবে না, এত বিষ। আপনার স্বামীর প্রতি আপনার শতভাগ সন্দেহ ঢুকে গেছে। এখন সারা রাত গাড়ি চালিয়ে, লরি চালিয়ে, বালি বোঝাই করে, পাথর বোঝাই করে, যেমনি চাকদা রোডের মাথায় বনগা এসে রাখলো, আপনি ফোন করলেন, কোথায় গো? বলছি এই তো গাড়ি সবে রাখলাম, টায়ারের গোড়ায় একটা গার্ড দেই, তারপরে বাড়ির দিকে। না, তোমার আর বাড়ি আসতে হবে না, সারা রাত একটা ফোন করার সময় হয়নি, বাড়ি এসে করবা। মাথা গরম স্বামীর, সারা রাত গাড়ি চালালাম যে স্ত্রীর জন্য, যে ছেলে মেয়ের জন্য, আর এখন ভোর 5টায় গাড়ি থামিয়ে বাড়ি যাব, আর এখন গরম শুনতে হয়। বলেন তো আপনি স্বামী, আপনার মাথা গরম হবে না ঠান্ডা হবে? পৌষ মাসের গভীর শীত, তাও তো মাথা ঠান্ডা হওয়ার কথা নয়। কার কারণে? ওই যে আপনার একটা বান্ধবীর রূপে ইবলিস শয়তান আবির্ভূত হলো, ওই যে 220 সিসি বিষ ঢেলে দিল, ওই বিষে আপনার কলিজা জ্বালিয়ে দিয়েছে। বাড়িতে আসলো স্বামী, আপনার মুখ অফ, কোলা ব্যাং, কথা নেই, খাবার একটু দেওয়ার দরকার, নাও খেয়ে নাও। সারা রাত চিন্তা করে ঘুম হয়নি, আমি একটু ঘুমোতে গেলাম, তুমি খেয়ে দিয়ে থালা রেখে তুমি একটু ঘুমিয়ে নিও। স্বামী দেখছে আমি বাড়ি ছিলাম না, বউর এই অবস্থা কেন? সন্দেহ ঢুকে গেল, সন্দেহ ঢুকে গেল।
এই যে সন্দেহের বাতাবরণ, এটা হলো মানব সভ্যতাকে নিঃশেষ করার শয়তানের প্রথম অস্ত্র। কি শয়তানের প্রথম অস্ত্র? সন্দেহ ঢুকিয়ে দেওয়া। স্বামী স্ত্রীর মধ্যে যদি একবার সন্দেহ ঢোকানো যায়, ওই সংসার টেকবে বলে আর গ্যারান্টি দেওয়া যায় না। কিসের কারণে এটা হয়? আপনি অন্যায়পরায়ণ। বিচারক কখনো বিচার করতে পারবে না সাক্ষী ছাড়া। বিচারক যদি নিজেও দেখে যে এই লোকটা খুন করেছে, তারপরেও তিনি রায় দিতে পারবেন না যে ইনি খুনি, এনার শাস্তি ফাঁসি। সাক্ষী দরকার, কারণ বিচারক বেইনসাফ করলো কিনা তার জন্য প্রমাণ চাই। প্রমাণ হলো সাক্ষী। সাক্ষীর ভিত্তিতে তার বিচার ফয়সালা প্রতিষ্ঠিত হবে। এটাই বিধান। ইসলামেরও আইন তাই, ভারতবর্ষের সংবিধানও তাই। এটাই আমাদের ব্যবস্থাপনা। আজকে যে আমাদের সমাজের লেভেলে এই দ্বন্দ্ব, আত্মকলহ, সমাজে বিশৃঙ্খলা, ধর্মের নামে, বিভিন্ন মতাদর্শের নামে, রাজনৈতিক দলের নামে, অন্য নামে, আমজাম, কাঁঠাল, লিচু, এবিসি, যে কোনো ক্ষেত্রে সব সন্দেহের কারণে, সব সন্দেহের কারণে। অমুকের ঘরের নাম এসেছে, আমার ঘরের নাম আসেনি, তাইলে নিশ্চয়ই এখানকার যিনি সদস্য উনি আমার নামটা দেয়নি। সন্দেহ ঢুকে গেছে। আপনার কানে কেউ একজন বিষ ঢেলেছে। আরে ভাই, 100টা বাড়ি দরকার, 100টা ঘর কি সরকার একদিনই দেবে আপনাকে? এটা আপনাকে 1 বছর 20টা, পরের বছর 20টা, তার পরের বছর 20টা। এটা তো একটা সাধারণ সেন্স, জেনারেল নলেজ। এই ধারণা যদি আপনি বিয়ে পাস মানুষ আপনার না থাকে, আপনি আয় রোজগার করেন, সংসার চালান, 2-3টে ছেলে মেয়ের বাপ, এখনো যদি আপনি না বোঝেন, তাহলে আপনাকে কে বোঝাবে? আরে প্রথম পার্টে আপনার নাম আসেনি, সেকেন্ড পার্টে আসবে, সেকেন্ড পার্টে আসেনি, থার্ড পার্টে আসবে। আরে এবছর আসেনি, পরের বছর আসবে। আরে এই টার্মে আসেনি, পরের টার্মে আসবে। আপনি আপনার নসিব, তাকদিরকে ভুলে গেলেন কেন? তাকদিরের প্রতি আপনার যে বিশ্বাস, সেই বিশ্বাস আপনি ছেড়ে দিলেন কেন? আপনার ঘর আপনাকে সরকার সাহায্য করছে, আসছে, আসবে। আর যদি না আসে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। মেম্বার চাইলেই বাধা দিতে পারবে না, মেম্বার চাইলেই আমাকে ঘর দিতে পারবে না। এবিসি, আমজাম, কাঁঠাল, আমি কোন দলের পক্ষে কথা বলি না, কোন দলের বিপক্ষে কথা বলি না, আমি কোন ধর্মের, কোন মতাদর্শের, কোন পক্ষের কথা বলি না। ন্যায় এবং ইনসাফের কথা ধর্মগ্রন্থের আলোকে উপস্থাপন করি, চেষ্টা করি গঠনমূলক কথা বলার, আপনার হৃদয়ে আমার কথাটা উপস্থাপন করবার, যাতে করে আমরা এই পৃথিবীর 40, 50, 60 বছরের জিন্দেগিতে আমরা মানুষের জন্য উশৃঙ্খলে পরিণত না হই, আমরা যেন সুশৃঙ্খল একটা জাতিতে পরিণত হতে পারি। ব্যক্তি, পরিবার, সামাজিক জীবনে যেমন শান্তি চাই, রাষ্ট্রীয় জীবনেও যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি, এবং পরকালীন অনন্তকালের যে জীবন, ওই জীবনেও যেন আমরা শান্তিময় স্থান জান্নাতে বসবাস করতে পারি। এই সুন্দর জান্নাতি বাগান আমরা যেন জান্নাতের মধ্যেও একবার সালাম কালাম মুসাফা মুআনাকা আমরা যেন কোলাকুলিতে আমরা সংবর্ধিত হতে পারি। শুধু দুনিয়ায় ওই একটা ব্যাজ বুকে একটু সেফটি পিন দিয়ে লাগিয়ে দিল, ওটা বড় প্রাপ্তি নয়। সংবর্ধনা দিয়ে একটা মোমেন্টও তুলে দিল, ওটার নাম জীবনের বড় প্রাপ্তি নয়। কিয়ামতের মাঠে যেই দিন ফেরেশতা হাসি মুখে এসে বলবে, নাও আল্লাহর পক্ষ থেকে তোমাকে উপহার, আপনার ডান হাতে আমলনামাটা এসে যাবে। সেই দিন আপনি হাসবেন, আনন্দ অশ্রু ফেলবেন, আল্লাহর তাসবিহ পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই দিন হবে আমার আপনার চূড়ান্ত সফলতার প্রাপ্তি। এর আগ পর্যন্ত আমি আপনি রাখাল, আমি আপনি রাখালের ন্যায়। রাখাল মানে গরুর রাখাল বলছি না, রাখাল বলতে আমি আপনাদেরকে গরুর লেভেলে ছোট করছি না। রাখাল মানে আমি আমাকে নিচু করছি, আপনারা অনেক সম্মানের। মনে রাখবেন, একজন রাখাল ছাগল, গরু, ভেড়া নিয়ে যখন মাঠে যায়, এ যদি অবহেলা করে আর ওর গরু ছাগল যদি অন্যের ফসল খায়, তাহলে ওই ফসলের মালিক ওই গরু ছাগলকে পেটা করে, নাকি যে রাখাল যে দায়িত্বে ছিল তাকে পেটা করে? মনে রাখবেন, আমি যদি বক্তা হিসেবে 1 ঘন্টার রাখাল আপনাদের হই, এই আলোচনায় যদি
আপনাদেরকে সুপথ দেখাতে না পারি, আপনি যদি অন্যের ফসল নষ্ট করার নাই সমাজের কোনো ক্ষতি করেন, অন্য মানুষের কোনো ক্ষতি করেন, অন্য ধর্মের কোনো ক্ষতি করেন, কিয়ামতের মাঠে এই 1 ঘন্টার জন্য আমাকে রাখাল দায়িত্ব হিসেবে প্রশ্ন করা হবে। কাউসার আলীকে এই সমাজের কর্তা হিসেবে প্রশ্ন করা হবে। আপনি এই সমাজের কর্তা হিসেবে কিয়ামতের মাঠে প্রশ্নের সম্মুখীন হবেন। আমি এই রাখালের কথা বলছি যে রাখাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। তিনি কর্তা সাজতে যাননি, তিনি নেতা সাজতে যাননি, তিনি অধিকর্তা হতে যাননি, তিনি ছিলেন রাখালের রাখাল, তিনি ছিলেন রাখাল। তিনি মানুষের রাখালি করেছেন, মানুষকে হাত ধরে ধরে পা ধরে ধরে সুপথ দেখিয়েছেন। সেই রসুলের আদর্শ আজকে আমরা হারিয়ে ফেলেছি, আমরা ভুলে বসেছি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, 2 নাম্বার তোমাদেরকে যা দিয়ে আমি গঠন করতে চাই, সেই জীবন শৈলীর মূল ভিত্তি সেটি হলো সৎ এবং সত্যবাদিতা। যে কোনো মূল্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আর্য প্রভৃতি সব ধর্মের মানুষের সৎ এবং সত্যবাদী হতে হবে। যদি আমরা সব ধর্মের মানুষ সৎ এবং সত্যবাদী হতে পারি, তাহলে পাইকপাড়া বাজারে যে আমি মাথায় টুপি দিয়ে, আরেকজন গলায় পৈতা দিয়ে, হাতে হাত মেলাবো, কাঁধে কাঁধ মেলাবো, আমরা এভাবে করে সম্প্রীতির বাতাবরণ প্রদর্শন করব। বিশ্ব দরবারে ভারত ঐতিহ্যশীল দেশ, এই ভারতকে আমরা বিশ্ব দরবারে আবার মহান হিসেবে তুলে ধরবো। আমরা হিন্দু, আমরা মুসলিম, আমরা খ্রিস্ট, আমরা জৈন, আমরা আর্য, তবে তার আগে আমরা মানুষ। এই মানব সভ্যতাকে এগিয়ে নেবার জন্য মানবিক দায়িত্ববোধের পরিচয় আমরা দেব। ধর্ম আমরা মানব ধর্মগ্রন্থের আলোকে, হানাহানির মধ্য দিয়ে নয়। আমরা চূড়ান্ত শান্তি শৃঙ্খলা বজায়ের মাধ্যমে মানবিকতাকে চূড়ান্ত ভাবে আমরা উপস্থাপন করবার উদ্দেশ্য নিয়েই আমরা ধর্মে অগ্রসর হব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে 40টি বছর ধরে তিনি সৎ এবং সত্যবাদিতার চূড়ান্ত গঠন এবং চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্তির পূর্বে তিনি শতভাগ সৎ এবং সত্যবাদী ছিলেন। তিনি নবুয়ত প্রাপ্তির আগে শতভাগ তিনি ছিলেন ন্যায়পরায়ণ। তদ্রূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে, মানব সভ্যতাকে টিকিয়ে রাখবার জন্য, মানব শৈলী বিন্যাসিত করবার জন্য মৌলিক 3 নম্বর যে বিধিবিধান দান করেছেন, যা পৃথিবীর সব ধর্মের মানুষের জন্য মান্যতা দেওয়া অতীব জরুরি, পৃথিবীর সব শ্রেণীর মানুষের জন্য মেনে চলা অত্যন্ত জরুরি, পৃথিবীর নারী পুরুষ ছোট বড় যে সকল স্তরে দায়িত্বশীল অথবা দায়িত্বহীন প্রত্যেককে মেনে চলা অতীব জরুরি বলে ইসলাম ঘোষণা করেছে, সনাতন ধর্ম ঘোষণা করেছে, খ্রিস্ট ধর্ম ঘোষণা করেছে, বৌদ্ধ ধর্ম ঘোষণা করেছে। সব মানবতা সবাই একথা স্পষ্ট আকারে উপস্থাপন করেছে। সেটি হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে, যার আমানত তোমার কাছে জমা রাখা আছে সেটা তার প্রাপককে পৌঁছে দাও। পরিপূর্ণ আমানতদার হওয়া। আজকে বাপ মা হিসেবে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি সন্তান দিয়েছে। আপনি শুধু মা বাপ নন, আপনি ওই সন্তানের আমানতদার। আপনি স্কুলের টিচার, শিক্ষক শিক্ষিকা, আপনি শুধু সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা নন। আপনার স্কুলে যতজন শিক্ষার্থী স্টুডেন্টস আছে তারা প্রত্যেকে আপনি শিক্ষক, আপনার কাছে আমানতদার। আজকে বক্তা, আলোচক, অতিথি, আপনারা সামনে শ্রোতা হিসেবে যতজন আছেন, 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য আপনারা প্রত্যেকে আমাদের আমানত। যদি আপনাদের সাথে আজকে কোন রকম প্রতারণা হয়, আমানতের খেয়ানত হবে। আপনাদের যদি সুপথ দেখানো না হয়, তাহলে আমানতের খেয়ানত করা হবে। অতএব মা এবং বাপ, আপনাদের সন্তান আপনাদের কাছে আল্লাহর পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে দেওয়া হয়েছে আমানত হিসেবে। এই সন্তানের প্রতি আপনি কিভাবে আমানত রক্ষা করবেন, দেখেন ইসলাম তার রূপরেখা দিয়েছে। সেই রূপরেখা আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। আপনি এই সন্তানের প্রতি যত কিছুই দেন না কেন, বিল্ডিং, ইমারত, গাড়ি, বাড়ি, সম্পদ, ব্যাংক ব্যালেন্স, এগুলি সব অস্থায়ী। এর সাথে স্থায়িত্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। উদাহরণস্বরূপ, আপনি আপনার ছেলে মেয়ের জন্য 50 কোটি টাকা অ্যাকাউন্টে জমা করে গেছেন। আপনার ছেলে মেয়ে যদি প্রকৃত সৎ ব্যক্তি না হয়,
আপনার মৃত্যুর পর এই অ্যাকাউন্টের 50 কোটি টাকা খরচ করতে তার 50 মিনিটও লাগবে না। একদিন শুধুমাত্র গোল কিছু পেরেক পোতা, ওই যে জুয়ার অবৈধ আসর, এখানে বসে একটা পেরেকে হাত দিয়ে ঘোর দেবে, 50 কোটি বাজি ধরবে, হেরে গেল, সবটাই শেষ, পুরোটাই শেষ। 50 কোটি টাকা আপনি বাপ সন্তানের জন্য রেখে গিয়েছিলেন, ভবিষ্যৎ গ্যারান্টি নেই, ওটা অস্থায়ী, শেষ। 50 বিঘা জমি রেখে গেছেন, এক এক বিঘা জমির দাম 60 লাখ, 70 লাখ, 80 লাখ, চোখ বন্ধ হয়ে গেছে, এক সিগনেচারে 50 বিঘা জমি আপনার ছেলে মেয়ে বিক্রি করে দিতে পারে, স্থায়ী নয়। কিন্তু আপনি মা এবং বাপ, স্রষ্টার পক্ষ থেকে আপনি অভিভাবক হিসেবে ছেলে এবং মেয়েকে আমানত হিসেবে দেওয়া হয়েছে। এই আমানত কি? আপনি আপনার ছেলে এবং মেয়েটাকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুললেন। যে শিক্ষা নামক সম্পদ কোন ডাকাত ডাকাতি করে নিয়ে যেতে পারবে না, কোন চোর চুরি করে নিয়ে যেতে পারবে না, কোন হাইজ্যাকার হাইজ্যাক করে নিয়ে যাবে না, কোন ছিনতাইকার ছিনতাই করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে না। এই স্থায়ী চূড়ান্ত মহাসম্পদ এডুকেশন, এলেম, বিদ্যা, শিক্ষা, আপনি বাপ, আপনি মা, আপনি আপনার ছেলে মেয়েকে দিয়ে গেলেন। আপনার জীবনের শ্রেষ্ঠ আমানত আপনি আপনার ছেলে মেয়ের প্রতি রক্ষা করে গেলেন বলে প্রমাণিত হবে। একটা বিএসসি, একটা এমএসসি, একটা পিএইচডি, একটা আইনজীবী, একটা ব্যারিস্টারি, একটা লকআপ ডিগ্রি আপনার আমানত হিসেবে আপনার ছেলের হাতে, আপনার মেয়ের হাতে দিয়ে যান। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, কি আর্য, কি নাস্তিক, কি আস্তিক, যে ধর্মেরই হই না কেন, আসুন এই প্রতিযোগিতায় নামি, আমরা শিক্ষা অর্জন করি। যদি আমরা শতভাগ শিক্ষিত হতে পারি, তাহলে আমাদের মধ্যে কোন ধর্মের নামে হানাহানি থাকবে না। এটা আল্লাহকে সাক্ষী রেখে কথা বলছি। যতটুকু আছে এটা শিক্ষা না থাকার কারণে, এডুকেশনের অভাবে, অশিক্ষার কারণে, মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে আজকে আমাদের মধ্যে এই মারামারি, কাটাকাটি, এই বেলেল্লাপনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সভ্যতাকে এভাবে মজবুত ফাউন্ডেশন আকার দিতে চাইলেন, গ্রেড ভীম দিলেন। ন্যায় পরায়ণ হও, সত্যবাদিতা হও, আর তোমরা আমানতদার হও। এরপর মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। এখন আপনি যদি ধর্ম না মানেন তো আপনি বলতে পারেন, আমি রবের নামে পড়বো কেন, আমি পড়বো আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, পড়েন, আপত্তি নেই। কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এর অর্থ কি, আপনি বলবেন অর্থ আমি জানি না, কবির কাছে জিজ্ঞেস করতে হবে উনি কেন এই শব্দটা ব্যক্ত করেছেন। তাহলে আপনার এটা প্রকৃত জ্ঞান হলো না। জ্ঞান কাকে বলে? মা লাম ইয়ালাম, যাহা তুমি জানো না তাহা জানার নাম জ্ঞান। বাজারে গেছেন, একটা মাছ ধরে আপনি দেখলেন মাছটা জ্যান্ত, একটা মাছ, এটা ধরে আপনি বুঝতে পারলেন এটা পচা মরা। মাছ সম্পর্কে আপনার জ্ঞান আছে, এটা প্রমাণ হলো। গাছ দুটো এখানে আছে, আপনি দেখেই চিনলেন এটা আম গাছ আর এটা কাঁঠাল গাছ, তাহলে গাছ সম্পর্কে আপনার জ্ঞান আছে। আপনি দেখলেন একটা নারী একটা পুরুষ, আরে নারীটা যে আমার খালাম্মা আর পুরুষটা যে আমার খালুজি, তাহলে বোঝা গেল এই মানুষ সম্পর্কে আপনার জ্ঞান আছে। কিন্তু এই সমাজকে উন্নয়নের জন্য আপনার যে জ্ঞান, আপনার যে মাধুর্যতা প্রয়োজন ছিল, সেই মাধুর্যতা দেবার আপনার সক্ষমতা হয়নি এডুকেশনের অভাবের কারণে, এলএম বিদ্যার অভাবের কারণে। সেই বিদ্যা অর্জনের জন্য কিছু পদ্ধতি আমাদের দেশীয়গতভাবে দেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ কারিকুলাম, সিবিএসই কারিকুলাম, আরো একাধিক কারিকুলাম আছে। শিশু শিক্ষা ব্যবস্থা, মধ্য শিক্ষা ব্যবস্থা, উচ্চ শিক্ষা কেন্দ্রগুলি, এই সব ব্যবস্থাগুলির মধ্যে আমাদের যেতে হবে, যে সেখানে আমাদের অধ্যয়ন করতে হবে, পঠন পাঠনে আমাদের অভ্যস্ত হতে হবে। আমরা এভাবে করে যদি পড়তে পারি, না জানাকে যদি জানতে পারি, তাহলে আমরা আমাদের বাপের মতন হতে পারবো। বলে না বাপের বেটা সাদ্দাম, তার মানে কি? বাপও যেমন ওর বেটাও তেমন।